আশরাফ কায়সার, আমি আপনার কাছে জানতে চাই, যেমনটি অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে তার কাছে মনে হচ্ছে এই দেশটা একটি অভিশপ্ত দেশ। এই কথাটা তিনি এই জন্যই বলছেন যে অভ্যুত্থানে যেভাবে ঐক্য ছিল, যারা অভ্যুত্থানে শরিক ছিলেন তাদের মধ্যে একটা বিভেদ চলে এসেছে। তো এই বিভেদটা আসলে কতটুকু ক্ষতি করতে পারে আমাদের, এবং আপনি কি মনে করেন যে এখন নির্বাচন প্রশ্নে এবং সংস্কার প্রশ্নে যে মুখোমুখি একটা অবস্থান দাঁড়িয়ে গেছে, এখান থেকে বের হওয়া সম্ভব কিনা? যেমনটা আপনি শুনলেন যে আন্দোলনের কথা কিন্তু অলরেডি বিএনপি বলছে। আমাদের সাধারণ মানুষদেরও এক ধরনের হতাশা হয়তো পেয়েছে, কেননা তারা ভেবেছিলেন যে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে আমাদের আর রাজনৈতিক অস্থিরতা দেখতে হবে না, সামাজিক অস্থিরতা দেখতে হবে না, সুশাসন তৈরি হয়ে যাবে। কিন্তু ব্যাপারগুলো আসলে এত সহজ না। তারা সেই সহজ না বিষয়টির ভিতর দিয়ে এখন যাচ্ছেন। দেখুন, আমাদের 15-16 বছরে রাজনৈতিক বিতর্কের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে গেছিলাম। রাজনীতিই ছিল না, গণতন্ত্রও ছিল না, ভোটও ছিল না। ফলে জনগণের যে রাজনৈতিক ফ্র্যাঞ্চাইজ প্র্যাকটিস করার যে অভ্যাস, সেটি বাংলাদেশ ভুলে গিয়েছিল। কাজে এখন যে বিতর্কগুলো হচ্ছে তার একটা কিন্তু রাজনৈতিক বিতর্ক, এটি আমাদের ভুললে চলবে না। ধরুন, আমার দুপাশে দুজন রাজনীতিবিদ আছেন, বাইরে আরও রাজনীতিবিদরা আছেন, রাজনৈতিক দল আছে। তাদের তো মত, পথ, গন্তব্য এগুলো ভিন্ন হতেই পারে। সেই বিতর্ককে কিন্তু আমরা ইতিবাচকভাবে নিতে হবে। সেই বিতর্কটি কিন্তু রাজনীতির মতো একটি বিষয়ের জন্য অত্যন্ত জরুরি। কেননা আমাদেরকে আপনি যখন ভোটের বাক্সে ভোট দিতে বলবেন, আমরা জিজ্ঞেস করব তার রাজনৈতিক দর্শন কী, রাজনৈতিক সংস্কৃতি কী, তার হাতে দেশ কতটা নিরাপদ, তিনি প্রতিবেশী দেশ সম্পর্কে তার অভিপ্রায় কী, অবস্থান কী, তাদের মূল নেতৃত্বের দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আছে কিনা। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু রাজনীতির অংশ। যেটি মানুষকে হতাশ করছে সেটি হচ্ছে যে আপনি দেখুন, আমাদের একটা সরলীকরণের অভ্যাস হয়ে গেছে। গত শাসনটি আপনাকে উন্নয়ন না গণতন্ত্র এরকম একটি চয়েস দিয়েছিল, অ্যাজ ইফ এটা আইসক্রিম, আপনি ভ্যানিলা না চকলেট এরকম বেছে নেবেন। এখন আবার সংস্কার না নির্বাচন, ব্যাপারটা তা না। কিন্তু আমি মনে করি এর সাথে কোনো বিরোধিতা নাই, আমি দুটিই নিতে পারি। যেমন আমি গত শাসনে প্রায়ই বলতাম আমি উন্নয়নও চাই এবং আমি মনে করি গণতন্ত্রই হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন। কাজে এখন আমি বলি আপনাকে যে সংস্কারটি আমরা সবাই চাই। আমার ধারণা যারা রাজনীতি বা নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন, দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন, যারা নির্বাচনের দাবিতে রাজপথে যাওয়ার কথা বলেছেন আজকে, তারাও চান সংস্কার। কিন্তু তার মাত্রাগত পার্থক্য রয়েছে। কিভাবে হবে? কেননা এই দলগুলো তো ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে। এমনকি নতুন যে দল হয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে। তারা মুখে জনতার কথা বলছে, কিন্তু তাদের অনেক কর্মকাণ্ড কিন্তু ক্ষমতায় যাওয়ার নিশ্চিত তরিকা, যেটা যে কালো চিহ্নিত কাউন্সিলর, কমিশনার, স্থানীয় পর্যায়ের পলাতক আওয়ামী লীগ এবং দুর্নীতিবাজ, তাদেরকেও মালা দিয়ে বরণ করে নেওয়ার একটা চেষ্টা, এটি আমাদেরকে সংবরণ করতে হবে। কেননা আপনি জানেন যে এখান থেকেই মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, জীবন দিয়েছিল, আহত হয়েছিল। আমি যদি আপনাকে বলি যে ন্যূনতম সংস্কার করে দেখুন, নির্বাচন করতে গেলেই বাংলাদেশের প্রয়োজনীয় অন্তত 35 থেকে 40 ভাগ সংস্কার আপনার করতে হবে। সেটির দিকে যদি আমরা অভিষ্ট লক্ষ্যে থাকি এবং আমরা যদি টেবিলে 3টি বা 5টি বড় দলকে ডেকে বলি যে আপনারা একমত হয়েছেন, এগুলোকে এক সাইডে রাখলাম, কালকেই আমরা সাইন করে ফেলি, এটি সংস্কার হয়ে গেল, তাহলে কিন্তু আমার মনে হয় কাজটি দ্রুত আগাবে। না হলে যেটি হবে যে আপনি চর্চাটি করতে থাকবেন। আমাদের অনেকের মধ্যে কিন্তু ঝোঁক আছে, মানে ইন্টেলেকচুয়াল ঝোঁক, যে অনেক কিছু করতে থাকলাম, সংবিধান, এই দেশের নাম, রাষ্ট্রের ধর্ম, দেশের ধর্ম। দেখুন, আমাদের এত লাক্সারি কিন্তু এখন নাই। একটি অন্তর্বর্তী অনির্বাচিত সরকারের দেশে থাকা, কিন্তু আপনি যদি গত 7 মাসে তাদের পারফরমেন্স দেখেন, আমরা অনেক জায়গায় কিন্তু তাদের ব্যাপারে খুশি। আবার অনেক জায়গায় আমরা মনে করি যে তারা তাদের সক্ষমতা দেখাতে পারছেন না। এবং আমরা যে আশঙ্কাটি প্রতিবেশী ভারত কিংবা পলাতক আওয়ামী লীগ থেকে দেখে থাকি, সেটি একটি নির্বাচিত সরকার করতে পারে। কিন্তু সেই নির্বাচিত সরকার যদি কোনো সংস্কার ছাড়া নির্বাচিত হয়, আমি আপনাকে লিখে দিতে পারি হাসিনা শাসনের চেয়েও খারাপ শাসন হতে পারে। কেননা তা আমরা তো নিকট অতীত ভুলে যাই এবং আমরা অপেক্ষা করছি সেই মহেন্দ্র ক্ষণের জন্য যেদিন আমি প্রধানমন্ত্রী হব। আপনি দেখুন, আজকে বাজারে যদি এই কথা চাউর হয় যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটিওতেও বিএনপি দ্বিমত করছে। অথবা সংসদের মেয়াদ 5 বছর থেকে 4 বছর করা হবে, সেটি কিন্তু বিএনপির রাজনীতির জন্য ভালো না। কেন মনে হচ্ছে? কারণ মনে হচ্ছে যে নির্বাচনটি ঘনিয়ে এলে আপনার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশ, এই জন্য আপনি এই জায়গায় দর কষাকষি করছেন। আমি শুধু রাজনীতিবিদদেরকে একটা কথা বলতে চাই, একজন ভদ্র মহিলা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই ছেলেরা যদি রাস্তায় নেমে জীবন না দিত,
হয়তো উনি 41-এর পর্যন্ত ক্ষমতায় থাকতেন, কিন্তু ইতিহাস কি দেখালো, নিয়তি কি দেখালো, উনি 24-এ পালিয়ে গেলেন। কাজে আজকে যারা ভাবছেন যে তাদের 3বারের বেশি প্রধানমন্ত্রী হতে হবে কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে, এই আশা দুরাশায় পরিণত হতে বেশিক্ষণ নাও লাগতে পারে।